নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমি মটন কষা রান্না করতে এসেছি। 1 জানুয়ারির রান্না এটা হবে। আমার তো হাতে অন্যরকম মটন কেউ পছন্দ করে না, শুধু বলবে মটন কষা ঝাল ঝাল করে করো। তার জন্যই দেখুন গোটা রসুন নিয়ে নিয়েছি আর একটু আদা এই যে ছুলে নিয়েছি, এগুলো সব বাটবো। মানে রসুনগুলো সেদ্ধ দিয়ে দেবো। আর এই যে এখানে রসুন কিছুটা ছাড়িয়ে নিয়েছি, এখান থেকে সেদ্ধ আগে মটনটা সেদ্ধ করে নেব। এই দেখুন মটনগুলো আগে এই যে জল ফুটছে টকবক করে, এর মধ্যে দিয়ে দিলাম। মটনগুলো আগে সেদ্ধ হবে, এর মধ্যে আমি সব মশলাগুলো বেটে রেডি করে নেব। সাথে থাকুন, দেখুন। এই দেখুন বন্ধুরা, আমি এই যে এইভাবেই সেদ্ধ করে নেবেন। এই যে একটু সামান্য হলুদ, নুন, একটু তেল দিয়ে দিলাম। এভাবে আপনারা সেদ্ধ। এই যে তাড়াহুড়োর সময় আমি এখন এই যে রসুন দুটো সেদ্ধ দিয়ে দিলাম, এগুলো পরে আপনি টিপে এর মধ্যে মিক্সড করে দিব। আর ওই তো রসুন দিয়ে যখন সম্বারা দেবো তখন সাথে থাকুন, দেখুন। এই দেখুন বন্ধু, 1 কিলো মাংস তো আজকে আমার, তার জন্য ওই দেখুন দুটো রসুন গোটা দিয়েছি, সেদ্ধটা টিপে দেবো আর এগুলো আপনার রান্নায় দেব। এই দেখুন বন্ধুরা, নতুন বন্ধুদের জন্য আমি একটা জিনিস দেখিয়ে দিই। এই দেখুন মেটে এরকম জল ফুটিয়ে তার মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবেন, দেখবেন কত ময়লা বেরিয়ে যায় ভীষণ। দেখলে তখন আর মেটে না সিদ্ধ করে আপনারা খেতেই পারবেন না। আর এই হলুদ দিয়ে এরকম জল ফুটিয়ে একটু তেল দিয়ে এই চর্বিটা এরকম ফুটিয়ে নেবেন, তাহলে দেখবেন কি দারুণ, চর্বিটা গলবেও না, আবার সুন্দর গন্ধও থাকবে না। চর্বির যে একটা গন্ধ, সেই গন্ধটা লাগবে না, অথচ খেতে দারুণ টেস্ট হবে। আর এই যে কাঁচা লঙ্কাগুলো আমি যে লঙ্কার বীজ ছাড়াই কষলে কষলে তারপর তো হাতটা জ্বলে যায়, তখন ওই যে চাল ভিজিয়ে রাখেন, ভাত তো প্রতিদিনই করতে হয়, সেই চালের মধ্যে ভালো করে হাতটা কষলে নেবেন, তাহলে আর হাত জ্বলবে না। এই যে বন্ধুরা, আমি এই যে কড়াইয়ের মধ্যে এই দেখুন 1 টেবিলের থেকে একটু বেশি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এখন এই যে রসুনগুলো রেখেছিলাম এগুলো থেতো করে এই যে দিয়ে দিলাম। এটা একটু নেড়ে এবার এর মধ্যে এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব আমার এই মাংসের জন্য। মাংসটা এই দেখুন সিদ্ধ করে আমি এই যে তুলে নিয়েছি, এই দেখুন সুন্দর করে সিদ্ধ করে তুলে নিয়েছি। এবার এখন এই মশলাটা এর মধ্যে কষাবো এক এক করে। এই যে দেখুন, এই যে কাঁচা লঙ্কাগুলো সে কুচিয়ে রেখেছিলাম, এগুলো যে তেলের উপরে দিয়ে দিলাম। এই যে আদা ঘষে নিয়েছি 1 বাটি, ছোটো বাটি, সেটা দিয়ে দিলাম। এবার এটা সুন্দর করে নাড়ব। এই যে রসুনটা সিদ্ধ করতে দিয়েছিলাম, এটা এখন এই যে টিপে বের করে নিয়েছি, এটাও এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে এখন এই যে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিব, কারণ মটনটা একটু ঝাল ঝাল, এটাই নাকি আমার স্পেশালিটি। সবাই বলে যে ঝাল ঝাল মটন না হলে নাকি টেস্ট হয় না। আর কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিব, যেহেতু এই যে কাঁচা লঙ্কা দিয়েছি, এটা টেস্ট, শুকনো লঙ্কার টেস্ট প্লাস কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব, যাতে কালারটা সুন্দর হয়। হলুদটা বন্ধুরা পরিমাণ মতো, হলুদ নুন পরিমাণ মতো, কারণ হলুদ কিন্তু বেশি হয়ে গেলে ওটা তো জাস্ট কালারের জন্য আর অ্যান্টিসেপ্টিক, তাই জন্য একটু পরিমাণে একটু কম থাকলেও ভালো, বেশি দেবেন না কখনো। এটা আমি নতুন বন্ধুদের জন্য বলে দিলাম। এই যে দেখুন, এই যে মটনের স্টকটা আমি সেদ্ধ করে এটা আলাদা করে দিয়েছি, আর এই যে মটন সেদ্ধ করে রেখেছি সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা সুন্দর করে কষিয়ে তারপরে মটনের স্টকটার মধ্যে ঢেলে এটাই গ্রেভি হয়ে যাবে। এই যে খাসির মাংসের একটু চর্বি, এটা কষানোর সময় যে দিয়ে দিলাম, সিদ্ধ করে রেখেছিলাম, হলুদ দিয়ে আপনাদেরকে দেখিয়েছি। কারণ এই কষানোর মধ্যে না দিলে এই মাংসটার টেস্ট আসে না, কারণ আমরা তো মাংসওয়ালা চর্বিটা একটু কম খাই, সেই জন্য একটু চর্বি এক্সট্রা করে ওরকম করে দিয়ে দিই। আপনারাও এভাবে দিয়ে খাবেন, দারুণ লাগবে খেতে। এখন এটা এই যে কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। এই যে বন্ধুরা, এই যে মাংসে জল বলতে এই যে মাংসের এই স্টকটা এটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার এই দেখুন মটন কষা একদম রেডি হয়ে গেছে। এই যে নারকেল পিস দিয়ে, মেটে দিয়ে, এই যে
সামনে রানের থেকে মাংস দিয়ে যে সুন্দর করে রান্না করেছি। এটা আজকে এটা চিলি চিকেন করেছি, এটা পেঁয়াজ কালি আলু দিয়ে ভাজা, এটা হাঁসের ডিমের কষা, এটা স্যালাড পেঁয়াজ। এই আজকের আমাদের দুপুরের মা ছেলের মেনু। এই আজকে আমরা খাবো। আপনারা এইভাবে মটন কষা দেখুন কত সুন্দর কালার এসছে। কাঁচা লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু শুকনো লঙ্কার বাটা দিয়ে রান্না করেছি, জিরে বাটা আদা বাটা দিয়ে। দেখুন যে কি টেস্ট আর কি কালার এসছে দেখুন। আপনারা এইভাবেই রান্না করে খাবেন, দেখবেন যে কি দারুণ লাগে, দারুণ, এক কথায় দারুণ। দেখুন এই রান্নাটা কেমন হলো, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর এইভাবে রান্না করে খাবেন। এটা আমাদের 1 জানুয়ারির মেনু দুপুরের। আজকের মতো টাটা, বাই বাই।